হয়েছে কি, আমরা দীর্ঘ ওই বাড়িটায় ভাড়া রয়েছি প্রায় 50 বছর। 50 বছর ধরে ভাড়া রয়েছি। পুরনো বাড়ি ভাড়ার বিল রয়েছে আমার কাছে। এই যে মিতা চ্যাটার্জির যে বর আছে কাউন্সিলর আমাদের, ওর বর মানে কোনো কোনো কথাবার্তা না বলে দুম দাঁড়াক্কা এসে ছাদের মধ্যে এত এসে পুরো ছাদটা প্রায় অর্ধেক ভেঙে দিয়েছে। ওখানে গেলে, স্পটে গেলে পুরো দেখা যাবে, পুরো বোঝা যাবে কেন ভাঙছে, কি মনে কেন ভাঙছে। কি বর্তমানে যে মালিকের মালিকের নামে কিন্তু বাড়ি হয়নি, বাড়ি কিন্তু কালিকা প্রসাদ চৌধুরীর নামেই রয়েছে। ও মালিক কই চাইছে কি ওই 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 সব সম্পত্তিগুলো নিজের কাছে টেনে নিতে চাইছে। মালিক বলতে আবার মালিক বলতে যে বর্তমানে যে ভাইপো হয়েছে, বর্তমানে যে ভাইপো কালিকা প্রসাদের ভাইপো, হ্যাঁ কালিকা প্রসাদের ভাইপো বলছে সেটা আমার, সে আমার বলছে, কিন্তু কোনো লিগাল কাগজ নিয়ে কোনো সময় আমার কাছে আসেনি যে আমি মালিক, বা কোনো সময় আমাদের আশেপাশে যে জঙ্গল হয়েছে কোনো সময় পরিষ্কার করে দেয়নি। তারপরে কারেন্ট ছিল না, কোনো কারেন্টের ব্যবস্থা। দীর্ঘ 10 বছর আমরা কারেন্ট ছাড়া ছিলাম। আমার বাবা অসুস্থ হয়ে, ওই জন্য আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে ওই কারেন্ট ছাড়া অসুস্থ অবস্থায়। আমার বাবাকে প্রায় মেন্টালি আর ফিজিক্যালি বলতে গেলে টর্চার করা হয়েছে। কে করেছে? মেন্টালি। ওটা হচ্ছে বাড়িওয়ালার ভাইপো। কি নাম ওর? হ্যাঁ, ওর নাম হচ্ছে বিশ্বজিৎ চৌধুরী। আর এই কোথা থেকে এলো? এই কাউন্সিলরের বর কেন আসছে? কাউন্সিলরের বরকে একটা হচ্ছে ওকে দায়িত্ব দিয়েছে, ওকে দায়িত্ব। এটা কোনো পৌরসভার থেকে নয়, এটা কিন্তু একদম লিগালাইজ নয়। এই ব্যাপারটা যেটা করছে কোনো লিগাল কিন্তু নয়। মানে কি মনে হয় প্রমোটিং করবে ওখানে? ওখানে কি করবে বলছে তো, কোনো সময় বাগান করবে, কোনো সময় ফ্ল্যাট করবে, কিন্তু ফেস টু ফেস কোনো সময় কিছু কথা বলছে না। হ্যাঁ, তোমার বাড়িতে ছাদ ভেঙে দিয়েছে? হ্যাঁ, আমার বাড়িতে ছাদ ভেঙে দিই। ওই ছাদটা আমরা ভাড়া নিয়ে ব্যবহার করি, ওই ছাদটাই আমাদের ভেঙে দিয়েছে। এখন কোথায় আছো? কে কে থাকে বাড়িতে? এখন আমি বর্তমানে বাবা মা, আমি আগে বাবা মা ছিল, বাবা মা মারা গেছে, বর্তমানে আমি এখন একা। কি চাইছো? আমি চাইছি নিজেকে সুরক্ষিত রাখতে চাইছি। যে অংশটুকু আমাকে ভেঙে দিয়েছে সে আবার আমাকে পুনরায় যেন আমাকে ছাদটা ঠিকঠাক করে একদম সব কিছু ঠিকঠাক করে দিক, এটাই আমি চাইছি। কাউন্সিলরের বরের সঙ্গে কথা হয়েছিল? কারোর সঙ্গে বরের সঙ্গে কোনো কথা নেই, কথা আমার সাথে হয়নি। পৌরসভা অভিযোগ জানালে? পৌরসভায় অভিযোগ জানালাম আমি। থানায় জানাচ্ছ? হ্যাঁ, থানায় জানাচ্ছি। কালকে জানিয়েছিল থানায়? হ্যাঁ, এই যে জানিয়েছি। হ্যাঁ, কালকে থানায় জানেননি, তবে পুলিশ এসেছিল। পুলিশ আমার সঙ্গেই রয়েছে, বলছে কোনো অসুবিধা হলে থানায় গিয়ে যোগাযোগ করতে। কি নাম তোমার? আমার নাম সঞ্জয় দাস। আমি একজন ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার নাম হচ্ছে আমার সুস্মিতা দাস। অভিযোগ উঠছে এই বড়বাজার এলাকায় একটা বাড়ি আপনি নাকি ভাঙার কন্ট্রাক্ট নিয়েছেন এবং সেখানে এক ভাড়াটিয়াকে আপনি জোরজবরদস্তি উঠে যেতে বলেছেন। না, আমি কোনো কিছুই বলিনি। ওখানকার লোকাল লোকেরা একটা অসত্য গাছ হয়েছিল, গাছটা হেলে পড়ে যাচ্ছিল, কাউন্সিলরকে করেছে। কাউন্সিলর সঙ্গে সঙ্গে গাছ কাটার লোক লাগিয়ে দিয়েছে, বিল্ডিং থেকে ইট ধসে পড়ছিল, সেইটাকে গাছটাকে কাটানো। এর বাইরে কোনো ব্যাপার নেই, মালিক করাচ্ছে, যা করাচ্ছে মালিকই করাচ্ছে। মানে এর মালিক কে জানেন? এর মালিক কলকাতায় থাকেন, উনি বিশ্বজিৎ চৌধুরী। এখানে ভাঙার কাজটা বলছে নাকি আপনি নিয়েছেন? না, কোনো ভাঙার কাজ নেওয়া নেই। আমি কোনো ভাঙার কাজ নেওয়ার লোকও নই, আর আমি কোনো প্রমোটারও নই। আপনি শুধু গাছটা কাটিয়েছেন? হ্যাঁ, গাছটা না হলে বিপজ্জনক হয়ে গেছিলো। আমি কাটাইনি, কাউন্সিলর দাঁড়িয়ে থেকেই নিজেই করে দিয়েছে যে গাছটা কাটতে হবে। এই যে আপনার বিরুদ্ধে অভিযোগটা উঠছে, তাহলে কি পুরো সম্পূর্ণ মিথ্যা ভিত্তি। নামটা আপনার? আমার নাম মিলোচন। দাদা বাইকটা একটু দিস তাহলেই হবে।
ধরেই নেবো, ওনার স্বার্থ কি আছে, উনি কেন যাবেন? প্রথমে ওই প্রমোটারকে দিয়ে পুরো রাস্তার নর্দমাতে, পৌরসভার নর্দমাতে পাইপ বসিয়ে দিয়েছিল। ট্রান্সজেন্ডার হওনি, পাইপ তুলতে বাধ্য করে দিয়ে। না তো তুমি থার্ড জেন্ডারের প্রমাণপত্র, হ্যাঁ তাই তো? ওইটা ট্রান্সজেন্ডার থার্ড জেন্ডারকে একই তো হলো। না, ট্রান্সজেন্ডার দেখো অপারেশন করতে হয়, পেশা ওটা নয়। ট্রান্সজেন্ডার মানে শব্দের অর্থ হচ্ছে তুমি ট্রান্সফার হচ্ছে, ছেলে দিয়ে মেয়ে হচ্ছে বা মেয়ে দিয়ে ছেলে হচ্ছে, লিঙ্গান্তর। তার জন্য লিঙ্গান্তর। তোমাকে রূপান্তর ইয়ে করেছো, মানে অপারেশন করিয়েছো? আমার ট্রিটমেন্ট চলছে, হরমোন থেরাপি চলছে। না, ইয়েতে রয়েছি ওই কাশ্মীর। হ্যাঁ, কাশ্মীরে আটকে আছে না সব। এটা নিবি তো, এগুলো রাখবি কাগজগুলো। সুধাংশু বাবু আটকে আছে বলছে। আমাদের সুধাংশু বাড়ি কোথায়? আমাদের ওই যে ট্রাফিক ধর্ম জিজ্ঞেস করে করে গুলি চালাবে, এটা কখনো হতে পারে? তাহলে সিকিউরিটি ইন্টেলিজেন্স কি করেছে এতদিন? কালকে টিভি চ্যানেল চালিয়েছে। ওটা মনে হচ্ছে এআই দিয়ে করে দিয়েছে ওই মাঝখানে। ওরা যতগুলো সে ফোর্স পড়ুক, পাবলিক পড়ুক, ওখানকার লোকাল পড়ুক, যতগুলো পড়বে পড়বে। হ্যাঁ, কি বলছি জানো? যা তারা দেশকে বাপ্য যাকে বলনা, মানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছে, ওটাকে মানে ঠিক। সরে যা, সরে যা। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।